আব্বুকে দিয়েছি ট্রিপল এক্সেল, আলম বাবাকে দিয়েছি ডাবল এক্সেল, ম্যাচিং ম্যাচিং হয়ে গেল। আপনি পরে থাকেন, ভালো লাগছে। তুমি কোন দল বলো তো? মেসির দল। এই যে আলহামদুলিল্লাহ এবার সুন্দর সাইনবোর্ড হয়েছে, দেখতেই পাচ্ছেন। মাথায় যতই ভূত উঠুক ভিডিও বাদ দিতে পারবো না, এই যে আপনাদের ভালোবাসার জন্য। তো এই যে আলহামদুলিল্লাহ প্রায় কমপ্লিট। কাউন্টারের পিছের ডিজাইন হয়ে গেছে, সামনের ডিজাইনও হয়ে গেছে, এখন জাস্ট কালারের কাজ বাকি, কালকে কালার করা হবে। আসসালামু আলাইকুম, আমি আর সবাইকে স্বাগতম নতুন একটা ডেইলি ভ্লগে। এই কয়েকদিন ভ্লগ না করে মনে হচ্ছে ইন্ট্রো দেওয়াই ভুলে গেছি। যাই হোক, ফাইনালি 3-4 দিন পরে ভ্লগ করছি। তো আজকে হলো শুক্রবার, আর শুক্রবারে আগে ফ্রাইডে স্পেশাল ভ্লগ দিতাম, কিন্তু যাই হোক এখন মন খুব একটা ভালো নাই। তাও আপনাদের কমেন্ট আমি কালকে সারা দিন সারা রাতই কম বেশি পড়েছি, দিন বলা যায় না, সারা রাত পড়েছি ভিডিও দেওয়ার পরে। মানে প্রায় 500-600 কমেন্ট পড়েছি, অনেক বড় বড় কমেন্ট ছিল, অনেকের লাইফের এক্সপিরিয়েন্স ছিল ওখানে, অনেকে অনেক বুদ্ধি দিয়েছেন। তো যাই হোক, এখন কি করব আমি নিজেও জানি না। তো ভ্লগটা অনেক দেরিতে শুরু করলাম, মানে আমি সকাল থেকে জাস্ট চিন্তা করছি ভ্লগ করব কি করব না, কারণ অনেক গ্যাপ হয়ে গেল। আমিও আর ভালো লাগছে না আসলে, কারণ আমিও ভ্লগিংটাকে মিস করছি। আপনারা যেমন আমাকে মিস করছিলেন, আমিও ভ্লগ করাটাকে মিস করছিলাম। তো ফাইনালি এই জন্য ভাবলাম যে ভ্লগ করা যাক। তো আজকে শুক্রবারে আমি ঠিক করেছি যে শপ ওপেন করব। গত রাত্রে আমি মানে গতকালকে অ্যানাউন্সমেন্টও দিয়েছিলাম যে বিকেল 4টা থেকে রাত 9টা পর্যন্ত সব ওপেন থাকবে। আর সোহাগ ভাই, দেখা যাচ্ছে পলক ভাই ছুটিতে, এই জন্য আমি আর আমার একটা বন্ধু মিলে সবটা ওপেন করব আজকে। এখন আমি 3টার পরপরই ভ্লগটা শুরু করছি। এখন খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করেই বের হয়ে যাব, শপের দিকে যাব। যাই হোক, দেখতে থাকেন আজকের ভ্লগ। চেষ্টা করব একটা সুন্দর ভ্লগ করার, মোটামুটি আশা করি ভালো লাগবে। তো শুরু করা যাক আজকের ভ্লগ। আপাতত খাওয়া দাওয়া করি, নাফিসা পড়তে বসেছে, একটু পরে নাফিসার টিচার আসবে। এই হলো আজকে দুপুরের খাবার, বিরিয়ানি, দেখে খুব মজাই লাগছে। এখন খাওয়া দাওয়া করবো, আর এই যে নাফিসা পড়ছে, একটু পরে তার টিচার আসবে, এই জন্য পড়া কমপ্লিট করছে। তো আলহামদুলিল্লাহ শপে চলে আসলাম, আধা ঘন্টা হয়ে গেল, এতক্ষণ কাস্টমার ছিল। আলহামদুলিল্লাহ 2টা অলরেডি আর্জেন্টিনার জার্সি সেলও হয়ে গেছে। আমি জানি যে খুললে অনেকে আসবে, কারণ অনেকেই ফ্রাইডেতে শপিং করতে চাই, এই জন্য একটু ভাবলাম যে নিজে থাকি আরো খুশি হবে, সবাই এসে খুশিও হচ্ছে। আর জার্সির অনেক চাহিদা, বাট 10 মিনিট লেটে খোলা হয়ে গেছে, মানে আজকে প্রথমবার নিজে খোলার সাহস করেছি। তো দেখা যাক কি হয়। এই যে আমার বন্ধু রাহিমও আছে আমার সাথে। বেটা তাহলে পারবি নাকি আজকে? আমি আর তুই পারবো তো নাকি? পারবো, কারণ আমি চাঁদ রাতে ছিলাম, তো আমার এক্সপিরিয়েন্স আছে মোটামুটি, আর মাঝে মাঝে এমনিও ক্যাশে বসি, তো ইনশাল্লাহ পারবো। আর মোটামুটি জানা আছে যে কোথায় কি আছে। তো দেখা যাক, আজকে আমরা একটা টার্গেট নিয়েছি, দেখা যাক কয়টা জার্সি সেল হয়। অলরেডি আর্জেন্টিনার 2টা হয়ে গেছে, একজন দেখে গেল, আবার সে এসে নিতে পারে। তো আমার একটা টার্গেট আছে 30টা, রাহিম 40টা। তো দেখা যাক আজকে আর্জেন্টিনার কয়টা জার্সি সেল হয়। আমরা এটা একটা মানে চ্যালেঞ্জ নিয়েছি নিজেরাই, মানে আমরা তো আর ডেকে আনবো না মানুষকে, মানুষ যত মানে দেখা যাচ্ছে জয়জন নিজে এসে নেয়, তো জিনিসটা ইন্টারেস্টিং হবে। দেখা যাক, শেষে একদম আপনাদেরকে জানাবো নি যে কয়টা সেল হচ্ছে। তো আপাতত শপেই থাকি, একটু পরে যে একটু চা খেয়ে আসবো। শপে আছি অনেকক্ষণ ধরে, কাস্টমার ছিল এতক্ষণ। এই যে রায়তা এসেছে। কি খবর রায়তা? ফুল ফ্যামিলি ঘুরতে চলে এসেছে। তুমি কোন দল বলো তো? মেসির দল। তুমিও মেসির দল। তারপরে আফিয়াকে মেধাকে জিজ্ঞেস করেছি, মেধা বলছে ওইও মেসির দল। মেসির দলের নাম কি সেটা বলো। মেসির দল আমি বুঝলাম, আমিও মেসির দল, কিন্তু মেসির দলের নামটা বলতে হবে তোমাকে। নামটা জানো না? নাম হলো আর্জেন্টিনা। নাম কি? হ্যাঁ আর্জেন্টিনা। এখানে কোনটা আর্জেন্টিনা জার্সি বলো তো? এটা না এটা? মেসির কোনটা জার্সি? প্রথমটা নাকি? তাহলে তো ভালোই ছিল, হাতে পাচ্ছে না। আচ্ছা, তুমি নিয়েছো? আচ্ছা, তোমাকে একদিন পরেও দেখবো নি আমরা। প্রথম ম্যাচ জিতলো না হারলো বলো তো মেসি? তুমি খেলা দেখোনি তার মানে, জিতেছে। আচ্ছা, দেখেছো? আচ্ছা, এখন বাজে সন্ধ্যা 7টা। আলহামদুলিল্লাহ খোলার পরে ভালোই রেসপন্স, অনেক মানুষ এসেছিল, আবার সেলও হয়েছে আলহামদুলিল্লাহ। এই যে এত মানুষ আসলো, এনারা সবাই কিন্তু ঘুরে যেত, তো খারাপ লাগে। এই জন্যই আমি ঠিক করেছি শুক্রবার করে খোলা রাখবো। আর আলহামদুলিল্লাহ মানে দেখা যাচ্ছে লাস্ট 3-4 দিন তো ভ্লগ করা হয়নি, এই 2-3 দিনে অনেক কাজ এগিয়ে গেছে। বোর্ডের কাজ প্রায় শেষ, কাউন্টারের ডিজাইন হয়ে গেছে, সাইনবোর্ড লাগানো হয়ে গেছে। আলহামদুলিল্লাহ সাইনবোর্ড লাগানোর পরে কিন্তু অনেক সুন্দর লাগছে, আপনারা হয়তো ফেসবুকে দেখেছেন। তো আজকে শপের কাজ চলছে না, বাট 8টা থেকে মিস্ত্রি আসতে পারে। যদি মিস্ত্রি আসে ওই শপেরও সব দেখিয়ে দিব, আপডেটগুলো দেওয়ার চেষ্টা করব। আপাতত শপে সময় দিয়ে যে কাস্টমার আসছে, তো আলহামদুলিল্লাহ ভালো রেসপন্স। আর আমাকে শপের মধ্যে আজকে থাকা লাগবে, তো একটু শপে সময় দিই, কাস্টমার হ্যান্ডেল করার ট্রাই করি, যেহেতু আরেকটা আমার বন্ধু যে আছে ওই নতুন, তো ওকে শেখাতে হবে। নতুন আসবে তখন দিতে পারবো। আপাতত এই 2টাই অ্যাভেলেবেল আছে, আরও 2টা কালার ছিল, শেষ হয়ে গেছে।
শপের সামনে আসলাম, এই হলো আমাদের আগের শপ, যেটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর, সাইনবোর্ডও সুন্দর। আর এই হলো আমাদের আরেকটা শপ। লোকেশন অনেকে জানতে চাচ্ছিলেন, হুদাই ফাঁকা রাস্তায় হর্ন দিচ্ছে। তো আগেরটার সাইনবোর্ডও লাগানো হয়ে গেছে আলহামদুলিল্লাহ, আপনাদেরকে দেখাই। আর লোকেশন তো ইজি, মানে বোঝানোর কিছু নাই, একদম পাশাপাশি দুইটা। আর আরও ইজিভাবে বুঝতে গেলে মহিলা কলেজের যে নতুন গেট তার একদম অপোজিটে এই শপটা আমাদের নতুনটা, আর আগেরটা এই যে এই পাশে, খুবই ইজি। আর এই যে সাইনবোর্ড দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর লাগছে। এবার সাইনবোর্ডটাও সুন্দর হয়েছে। সামনে যে তার, ইনশাল্লাহ তারগুলো হটিয়ে দেওয়ার চেষ্টা করব। আর এবার লাইটও অনেক সুন্দর, মানে প্রচুর আলো হচ্ছে। আপনাদেরকে রাতের বেলা জ্বালিয়ে দেখাবো নি, যেহেতু 8টার দিকে মিস্ত্রি আসার কথা আছে। এই যে আলহামদুলিল্লাহ এবার সুন্দর সাইনবোর্ড হয়েছে, দেখতেই পাচ্ছেন। আর আলো জ্বালানোর পরে এত ভালো লাগছে আলহামদুলিল্লাহ। এবার লাইট অনেক বেশি, অনেক ভালোভাবে সাইনবোর্ডটা লাগানোর চেষ্টা করেছি। তো 8টার দিকে মিস্ত্রি আসার কথা আছে। এই যে লোকেশন খুবই ইজি, নজরুল হক স্কুলের একদম পাশে। আর মহিলা কলেজের এই যে নতুন গেট দেখা যাচ্ছে সামনে, এটা। আর এই যে আমাদের ফেন্সি লেডিস একদম পাশাপাশি। তো আশা করি বুঝতে পেরেছেন। আর সাইনবোর্ড লাগিয়ে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর কাজ কত দূর এগিয়েছে একটু পরে মিস্ত্রি আসলে আপনাদেরকে দেখাচ্ছি। এখন বাজে রাত 9টা, অনেক কষ্টে দোকান থেকে বের হলাম, মানে ভালোই চাপ ছিল। আমি এতক্ষণ ভিডিও করার কোনো সুযোগ পাইনি। আর এই শপে আসলাম, আব্বু আসলো, আলম বাবা আসলো, তো একটু দেখবে। আর আমিও ভেবেছিলাম যে আপনাদেরকে দেখানোর জন্য একবার খুলবো। তো মিস্ত্রির কাছ থেকে যে চাবি নিয়ে আসলাম, আজকে কাজ চলছে না, বাট আপনাদেরকে দেখাই যে কত দূর কি কাজ হলো। আলহামদুলিল্লাহ কাজ প্রায় কমপ্লিট, বোর্ডের কাজ। তো এখন দেখাই আপনাদেরকে যে কত দূর কি কাজ হলো। তো এই যে আলহামদুলিল্লাহ প্রায় কমপ্লিট, কাউন্টারের পিছের ডিজাইন হয়ে গেছে, সামনের ডিজাইনও হয়ে গেছে, এখন জাস্ট কালারের কাজ বাকি, কালকে কালার করা হবে। খুবই সুন্দর লাগছে আমার কাছে। আর এখানে লেখা বসবে একটা, ফেন্সি লেডিস, ওটা দেওয়ার পরও ভালো লাগবে। আর কালার কম্বিনেশন যখন হবে। আর তাছাড়া তো এগুলো কমপ্লিট হয়ে আছে, এদিকেও কমপ্লিট। আর অ্যাঙ্গেল ঢাকা থেকে অর্ডার দেওয়া হয়ে গেছে, চ্যানেল যেগুলো লাগবে ওগুলা। আর এই ডিজাইনও তো হয়ে গেছে। আর কিছু ডিজাইন বাকি আছে, যে এই পাশে একটা ডিজাইন হবে ইয়ার মতো। তারপরে এই পাশে ট্রায়াল রুম, এটাও হয়ে গেছে। আরেকটা যে ট্রায়াল রুম, এই যে এই পাশে, এটাও হয়ে গেছে ট্রায়াল রুম দুইটা। এখানে একটু অন্ধকারের কারণে দেখতে পাচ্ছেন না, এই ভিতরে আরেকটা ট্রায়াল রুম আছে। তাছাড়া এই দিকের কাজ তো কমপ্লিট। এই টেবিলটা এই মাঝখানে বসবে, ওটার কারণ আছে, আপনারা জানতে পারবেন পরে। ওটার উপরে ড্রেস টেস ভাঁজ করার জন্য। আর এই পাশে থাকের কিছু কাজ বাকি আছে, এটাও হয়ে যাবে ইনশাল্লাহ। তাছাড়া কাজ কমপ্লিট। এই যে আব্বুরা এসেছে দেখতে। কেমন লাগছে আলাম বাবা? যাক আলহামদুলিল্লাহ। না, সংক্ষেপের মধ্যে হলো, কিন্তু অনেক দিনই লেগে গেল বোর্ডের কাজ, বাট এগুলো খুব সুন্দর করে ফিনিশিং করেছে কাজের, সবই ঠিক আছে। হ্যাঁ, ভালো লাগছে না আব্বু? না, কাজ সুন্দর করেছে মিস্ত্রিরা একদম। আর রং যখন করা হবে, কালকে রঙের কাজ হবে, একদম পুডিং করে সুন্দর করে রং করবে। তো আশা করি ভালো লাগবে। আর সাইনবোর্ডটা তো দেখোনি, হেভি আলো। এবার বাইরে সাইনবোর্ড দেখলে বুঝতে পারবো, সামনে একদম আলো করে দিয়েছে। আপনাদেরকে এবার দেখাই সাইনবোর্ডের আলো কেমন, কারণ এইবার সবাই প্রশংসা করছে সাইনবোর্ডের। না, তার হটিয়ে দিব, কথা বলেছি ওটা মিস্ত্রিকে। তো এই যে এবার আলো দেখতেই পাচ্ছেন, নর্মালি যদি ফোকাস হটাই তাহলে মানে একদম সেই আলো। তো আলহামদুলিল্লাহ এবার সুন্দর হয়েছে, একদম মিলেছে। আর আলো অনেক সুন্দর, কাজও অনেক সুন্দর করেছে। আর 1 বছরের গ্যারেন্টি আছে, এবার ইনশাল্লাহ কিছু হবে না। 1 বছরের মধ্যে কিছু হলে দেখা যাচ্ছে ওনারাই ঠিক করে দিবে। তো লাইট ঝলসে যাচ্ছে, এই জন্য বুঝতে পারছেন না, বাট একদম সুন্দর করেছে এবার, একদম পারফেক্ট লাগছে। নাফিসাও অনেক পছন্দ করেছে, আর সবাই অনেক প্রশংসা করেছে। তো আলহামদুলিল্লাহ কাজ প্রায় শেষের দিকে। এই যে ওভারঅল দেখতেই পাচ্ছেন, দিনের বেলা আরও ভালোভাবে বোঝা যাচ্ছে। ওভারঅল ভালোই লাগছে দেখতে সব মিলিয়ে, আপনারাও জানাতে পারেন। আর সবচেয়ে পছন্দের জিনিস হলো এই যে কাউন্টারটা, একদম মন মতো হয়েছে, এরকমই ভাবা ছিল। আর এখানে আমরা ইজিলি 2 জন বসতে পারবো, কারণ দেখা যাচ্ছে যখন চাপ থাকে তখন অনেক জন একসাথে দাঁড়াই। আবার এখানে 10-15 জন, না হলে 12 জন তো ইজিলি দাঁড়াতে পারবে, ওয়েট করতে পারবে বিল করার জন্য। আর 2 জন মিলে বিল করলে জিনিসটা সহজে হবে। আশা করি সব কিছু পারফেক্ট হবে। আপনাদেরকে ওপেনিংয়ের ডেট জানিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ, কারণ এখনও আমরা নিজেরাও ফিক্স করিনি। তাও আপনাদেরকে হালকা করে বলি, আমরা 26 তারিখ একটা ডেট মনে মনে ঠিক করে রেখেছি, বাট 100% এখনও ঠিক করা হয়নি, কারণ কাজ যতক্ষণ না কমপ্লিট হচ্ছে এটা বলা যাচ্ছে না। বাট আশা করি যে 26 তারিখেই ওপেন করতে পারবো। এটা আপনাদেরকে কনফার্ম একদম ডেট একটা জানিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। আমাদের আগের আউটলেটে আসলাম, দিয়ে আব্বুর এই যে একটা টি শার্ট দেখলো, এই মানে আব্বুর সাইজের পাওয়া যায় না, তো এই সাইজটা আবার এসেছে। এগুলো বড়, আর এগুলো দেখা যাচ্ছে রেগুলার ইউজের জন্য পারফেক্ট একদম। কালারও আছে আমাদের কাছে অনেকগুলা। ভালো লাগছে না? না, সুন্দর একদম, বডিতেও একদম পারফেক্ট হয়েছে। আলাম বাবাকে বলছে একটা দেখতে না, লেন আমি গিফট করছি, লেন একটা, সমস্যা নাই। অনেকগুলা কালার আছে, দেখেন 2 ভাই নাহলে একই দিয়ে দিন একটা। দেখেন ওটাই পরেন, ওটাই ডাবল এক্সেল দিই আপনাকে। আব্বুর আবার এটা এত ভালো লাগছে, বলছে আগেরটাই প্যাক করে দাও, এটাই পরে থাকি। না, এটা পরে আরাম হবে, কারণ একটু জার্সি টাইপ, হ্যাঁ গরমের জন্য ভালো। এই যে জার্সি টাইপ ফেব্রিক্স, তো এই যে 2 ভাই ম্যাচিং হয়ে গেল। এটা আপনার পারফেক্ট হয়েছে না? বড় লাগবে? আব্বুকে দিয়েছি ট্রিপল এক্সেল, আলম বাবাকে দিয়েছি ডাবল এক্সেল, ম্যাচিং হয়ে গেল। আপনি পরে থাকেন, ভালো লাগছে।
না, খুবই সুন্দর লাগছে, একদম ম্যাচিং ম্যাচিং হয়ে গেল। আপনার ওটা প্যাক করে দিবে? হ্যাঁ, আগেরটা প্যাক করে দিই, এটা পরে থাকেন, এটা পরে থাকেন। তো হয়ে গেল 2 ভাইয়ের শপিং। আর অন্য কালার দেখতা নাকি? আচ্ছা, তাহলে একটা ব্যাগে দিয়ে দে, ওই দুইটা আগের দুইটা একটা ব্যাগে দিয়ে দে। দেখো সাবধানে। হ্যাঁ, গরম লাগবে না বুঝলেন, এটা বললে ওখানে রাখেন, প্যাক করে দিচ্ছে। তো এখন প্রায় 9টা বাজে, আমরা শপই ক্লোজ করে দেবো একটু পরে। আলহামদুলিল্লাহ আজকে ভালোই রাশ ছিল, এই যে এই জায়গা দেখে বোঝা যাচ্ছে এখানে যতগুলা জামা কাপড়, কারণ আজকে প্রচুর মানে রাশ ছিল, আমরা গোছানোর টাইমই পাইনি। এবার এই পাশে সব পলি পরে আছে, তাও একটু ঠিকঠাক করার চেষ্টা করেছি, এখনো আলহামদুলিল্লাহ কাস্টমার আছে। হ্যাঁ, এগুলো সুন্দর, এই কালারটা সবচেয়ে বেশি চলেছে, এটা আবার অর্ডার দিলাম, আরো 4টা কালার অর্ডার দিয়েছি। সিম্পলের মধ্যে ভাবো চেন আছে, সুন্দর। এই যে নাফিসা ঘুরতে ঘুরতে চলে আসলো, কি খবর বলো? সিঙ্গারা খাচ্ছিলা? বুঝতে পেরেছি। আমরা সব ক্লোজ করে দিব। আমার মানে প্রতি শুক্রবার দেখা যাচ্ছে আমারও ঘোরাঘুরি হয়, বাট এই শুক্রবার একদমই ঘোরাঘুরি না, শপের দিকেই আছি, যেহেতু আমার বন্ধু দেখা যাচ্ছে এখনো প্রো হয়নি, কোথায় গেছে জানে না, এই জন্য দেখা যাচ্ছে আমাকেই সময় দিতে হচ্ছে। বাট আলহামদুলিল্লাহ আজকে হিউজ ক্রাউড ছিল, মানে এই যে এইখানে পাহাড় দেখলে বুঝতে পারবেন। সমস্যা নাই ভাই, ওদিকে ভিডিও নিচ্ছি না, আপনারা দেখেন, আমি এই পাশে ভিডিও নিচ্ছি। এই যে পাহাড় হয়ে গেছে এখানে জামা কাপড়ের। তুমি একটু হেল্প করতে পারতা, তুমি আবার টাকা চাইতে হেছো। যাই হোক, একটু পরে, হ্যাঁ একটু পরে ঘোরাঘুরি করতে যাব। আর দেখা যাক এই জার্সিটা কে পাবে, মানে আজকে তো হিউজ আমাদের টোকেন গেছে, মানে এখন পারচেস করলে একটা করে টোকেন দিচ্ছি। তো তুমি একটাও টোকেন কিন্তু এখনো পাওনি, এটা কেনাকাটা করো, তাহলে তোমাকে 2টা টোকেন দিব নি। টাকা দিয়েছো ড্রেসের? তো আলহামদুলিল্লাহ আজকের মতো দোকানদারি করা শেষ। আজকে অদ্ভুত সুন্দর একটা এক্সপিরিয়েন্স ছিল, সব মিলিয়ে আমার এক্সপিরিয়েন্সটা একটু পরে শেয়ার করছি। যদিও আমি এর আগে থেকেছি, কিন্তু আজকে পুরা দিন মানে আমি চালিয়েছি বলা যায়, বাট হেল্প করেছে আমার বন্ধু। না বেটা হেল্প করেছিস, কিন্তু আমি তো মেন ছিলাম নাকি, ম্যানেজার ভাব আমি আজকে। যাই হোক, কিন্তু রাহিমের উপর আজকে ভালো চাপ গেছে। আমাদের একটু আগে এই জায়গা পাহাড় হয়েছিল, তো এই যে একটু আগেও একটা কাস্টমার গেল, বাট সেই কাস্টমারটা খুবই স্পেশাল ছিল। ওনার উদ্দেশ্যে কিছু বলতে চাই। উনি টরেন্টোতে থাকে, আমাদের রাজশাহীতে ঘুরতে এসেছে 4 বছর পর, বললো বাংলাদেশে এসেছে। তো আমার ব্লগ নাকি প্রচুর পছন্দ করে, বলছে প্রতিদিন কাছ থেকে এসে তোমার ব্লগ দেখি। তো আমার খুবই ভালো লাগলো শুনে যে বিদেশের মানুষ আমার ব্লগ দেখে। আমি জানি অনেকেই দেখেন, তো ধন্যবাদ সবাইকে এত সাপোর্ট করার জন্য বিদেশে থেকে। বলছে যে তোমার ভিডিও দেখে একটা বাংলাদেশি টেস্ট পাই, যেটা খুবই ভালো লাগে। তো ওনার ভিডিও নিতে পারলে আরো ভালোভাবে বুঝতে পারতেন, এত সুন্দর করে বললো, সব প্রশংসা করলো, খুবই ভালো লাগলো। উনি আমাদের এখান থেকে এই যে এই টি শার্টটা নিয়ে গেল, আলহামদুলিল্লাহ ওরা সাইজও মিলেছিল, XXL আমরা এটার এনেছিলাম, মানে XXL কিছু প্রোডাক্ট আছে, তো নিয়ে গেল। সব মিলিয়ে আলহামদুলিল্লাহ এখন ক্লোজ করে দিব, দেন হালকা ঘোরাঘুরি করব, কারণ শুক্রবার আগে ছিল ঘোরাঘুরি করতাম, বাট এখন মানে না। বাট আলহামদুলিল্লাহ যে সুন্দর রেসপন্স পেলাম আজকে, শুক্রবারে আমরা অযথাই বন্ধ রাখি, কারণ শুক্রবারে এই অডিয়েন্সটা পাওয়া যায় যারা দেখা যাচ্ছে সারা সপ্তাহে ব্যস্ত থাকে, শুক্রবারটা একটু সময় পাই। এই জন্য শুক্রবারে আজকে ওপেন করে বুঝলাম যে অনেকেই আসলে ফ্রি থাকে শুক্রবারে, শপিং করতে চাই, বাট আমরাই ক্লোজ রাখি। তো আলহামদুলিল্লাহ আজকে সবাই এসেছে, তো ভালো লাগছে সব মিলিয়ে। আপাতত এখন আমরা সব ক্লোজ করে ফেলবো, টুকটাক গুছিয়ে নিব, দেন আমরা সব ক্লোজ করে দিব। এই যে জ্ঞান দিচ্ছে, ও আর গুছানো দেখেন না, জার্সি ঠিক থাকে না। হ্যাঁ, আর আরেকটা জিনিস আপনারা জানেন যে আবার দেখা যাচ্ছে ইদানিং মন খারাপ, তো আমি এই জন্য চেষ্টা করছি নিজেকে আরো ব্যস্ত রাখার, কারণ নিজেকে ব্যস্ত রাখলে দেখা যাচ্ছে দুনিয়ার কোনো চিন্তাই তেমন আসে না, কাজের চিন্তায় কাজের মধ্যে থাকলে ভালো লাগে, সময়টা সুন্দর যায়। এই যে দেখা যাচ্ছে এখন ভাবেন 10টা বাজে, তো আজকে সময়টা সারাদিন সুন্দর গেল, শপেও সময় দেওয়া হলো, নিজেকেও সময় দেওয়া হলো, মানে সব মিলিয়ে ভালো লাগলো সত্যি কথা যেটা। তারপর দেখা যাচ্ছে এখন 1-2 ঘন্টা ঘুরবো, দিয়ে বাসায় গিয়ে ঘুম, আর চিন্তাই করা লাগলো না কিছু। যাই হোক, মিরের জন্য একটা জার্সি রাখতে হবে। আমি তো ভয় পেয়ে গেছিলাম, কারণ জার্সি আমাদের একদম গোড়া থেকে শেষ হয়ে গেছিলো, 1 পিসও ছিল না। তারপর তো আবার প্লেয়ার এডিশন আসলো, এই সুন্দর কোয়ালিটি। তো মিরের জন্য একটা M সাইজ রেখে দিব, এটার যদিও XXL ডিসপ্লে করা আছে, তো ইনশাল্লাহ ওকে দিতে পারবো, 2-1-এর মধ্যে দিয়ে দিব নি। আপাতত তাড়াতাড়ি করে সব ক্লোজ করি। রাহিমের আজকে ভালোই প্যারা হয়ে গেল। রাহিম আজকে প্রথম মানে ফুল টাইম থাকলো নাকি, দিয়ে প্রথম দিনে একদম প্রচুর চাপ নাকি। আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য। তো আমি ভুলে গেছি, হিসাব করা লাগবে, 5 মিনিটে হিসাব করে বের হয়ে যায় সব থেকে। আর এই জার্সিটা যতই দেখি লোভ লাগে। আজকে হিউজ টোকেন গেছে, মানে এবারকার লটারিটা জমছে। আমি চাই আপনারা সবাই অংশগ্রহণ করেন,
এখনো যারা ফেজ থেকে কেনাকাটা করেননি অবশ্যই রাজশাহীতে যারা থাকেন চলে আসবেন। আমি অনলাইনে এই সুযোগটা দিতে পারছি না, দিতে পারলে খুবই ভালো লাগতো, কারণ অনলাইনে তো আমি টোকেন দিতে পারবো না, এই জন্য আমি সুযোগটা করতে পারছি না। যাই হোক, ভাইরাও আমার জন্য ওয়েট করছে, একটু ঘুরবো, আপাতত তাড়াতাড়ি হিসেবটা করে ফেলি। আলহামদুলিল্লাহ ফাইনালি সব ক্লোজ করে বের হলাম। এই যে একটু বাইক চালাচ্ছি, ভাল লাগছে, খুব সুন্দর বাতাস। আর সারাদিন তো শপের মধ্যেই ছিলাম, ঘোরাঘুরির সুযোগ হয়নি। এখন একটু বাইক টাইক চালাবো, চাটা খাবো, দেন ঢুকে যাবো ইনশাল্লাহ একটু পরেই। তো অনেকক্ষণ আগে সব ক্লোজ করেছি, তারপর ঘুরে বেড়াচ্ছিলাম, এখনো ঘুরে বেড়াচ্ছি। তো 1-1.5 ঘন্টা ঘুরলাম, এখন একটু ভালো লাগছে, মনটাও একটু হালকা লাগছে। ঘুরে বেড়ালে ভালো লাগে, আর আজকে যেহেতু আমার দিনে ঘোরার সুযোগ হয়নি। যাই হোক, বাসায় চলে যাবো একটু পরে, রাত হয়ে গেছে ভালোই। ঘুরে বেড়াচ্ছে, একদম ফাঁকা রাস্তা, খুবই ভালো লাগছে, আপনাদেরকেও দেখাচ্ছি। তো বাসায় যাব, যে খাওয়া দাওয়া করে ঘুমায় যাব, দেন কালকে শপের আপডেট ভালোভাবে দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওতে সেভাবে সব দেখাতে পারিনি, কারণ আজকে কাজ চলছিল না, তাও আব্বুরা যখন দেখতে গেছিলো হালকা করে দেখালাম। দিনের বেলা কালকে ভালো মতো দেখাবো না ইনশাআল্লাহ, যদিও শপের অনেক কাজই বাকি। আর ভিডিও দেখা যাচ্ছে ইনশাআল্লাহ কন্টিনিউ করব। মাথায় যতই ভূত উঠুক, ভিডিও বাদ দিতে পারবো না, এই যে আপনাদের ভালোবাসার জন্য। তারপরে আসলে কি, ভিডিও আমার নিজেরও করতে ভালো লাগে। যদিও আমি মাঝখানে ভাবছিলাম একটা জিনিস, যে ভিডিও দেখা যাচ্ছে ডেইলি ব্লগ বাদ দিয়ে দিব কিনা, বাট ভাবলাম যে ডেইলি ব্লগ আসলে বাদ দেওয়া আমারও ঠিক হবে না। ডেইলি ব্লগ ইনশাল্লাহ বাদ দিব না, যতদিন পারছি ভালোভাবে কন্টিনিউ করার ট্রাই করবো, যতটুকু পারছি। আর যখন এক্সট্রা ব্যস্ত হয়ে যাব, তখন ইনশাল্লাহ সপ্তাহে দেখা যাচ্ছে 2-3টা ব্লগ দিলাম, এটা করা যেতে পারে। আপাতত যতদিন পারছি চালায় যায় এভাবে, আর ব্লগ ইনশাল্লাহ বাদ দিব না, সমস্যা নাই। কারণ আপনাদেরকে আমি কষ্ট দিতে চাই না, আপনাদের ভালোবাসা অনেক ভালো লাগে। আজকে না হলেও 10-20 জন দেখা করতে গেছিলো, বাট লাস্টেরটা সবচেয়ে ভালো ছিল। ওই যে বললাম না, যে এক প্রবাসী ভাইয়া এসেছিল, উনি ওখানেই সেটেল, মেবি টরেন্টোতে থাকে বললো, কেনাকাটাও করলো, বললামই তো তখন। ওনার ব্যবহার, তারপরে আমাকে যেভাবে বললো যে তোমার ভিডিও এতই ভালো লাগে যে কাজ থেকে এসে দেখি, যতই ব্যস্ত থাকলে দেখে, ভালো লাগলো যে আমার ভিডিও দেখে নাকি একটা কি বলবো দেশের, উনি অনেক সুন্দর করে প্রেজেন্ট করেছিল, আমি বলতে পারছি না। যাই হোক, এখন ঘোরা শেষ করে বাসার দিকে যাই। তো তুজ্জ ভাইয়ের সাথে আরেকজন ছিল, তাকে নামায় দিলাম এই যে পিছে দিয়ে। এখন আমরা বাসায় যাচ্ছি। কি হ্যাঁ, 2টা গাড়ি নিয়ে চালাতে চলে যাচ্ছি। এতক্ষণ বসেছিলাম আমি তুজ্জ ভাইয়ের পিছেই, এখন কেউ নাই, আমি আর তুজ্জ ভাই বাসার দিকে যাচ্ছি। রাস্তাটা খুবই সুন্দর লাগছে, এই জন্য ভিডিওটা অন করলাম, ভালোই লাগছে, ঠান্ডা ওয়েদার। যাই এখন ধীরে ধীরে বাসায়। জাস্ট বাসায় ঢুকলাম, এই যে নাফিসা দেখতেই পাচ্ছেন, আর এসেই এই যে আম চোখে পড়লো, এত সুন্দর সুন্দর বড় বড় আম। এই আমের কাহিনী বলো। আমাদের গাছের আম। তোমাদের গাছের, বুঝতে পেরেছি, এই জন্য পাঠানো হয়েছে। নাকফজলি আগের বার মনে খেয়েছিলাম না? হ্যাঁ, আম খুব। তোমার নানু কাঁঠালও পাঠিয়েছে। কই কাঁঠাল? এই যে এই বস্তাতে কাঁঠাল আছে, ওটা কালকে দেখাবো ইনশাল্লাহ। আর আম শেষ হয়ে গেছিল, তো আম মিস করছিলাম। দিয়ে কি খবর? শোরুমের কাজ তো আলহামদুলিল্লাহ অনেক দেরি হয়ে গেছে, আর হয়তো কয়েকদিনের মধ্যে আমরা কাজ কমপ্লিট করে ফেলবো, তারপর গোছানোর কাজ শুরু হবে। ওপেনিং ডেট আমি একটু বলে দিয়েছি, কিন্তু ফাইনাল বলিনি, বলেছি ফাইনাল জানানো হবে। হ্যাঁ, নাফিসার অনেক ক্ষুধা লেগেছে, আমার জন্য ওয়েট করছিল। আর আম পাকা না কাঁচা? বুঝতে পেরেছি, 2 দিন পরে ইনশাল্লাহ খাবো। আপাতত ফ্রেশ হয়ে খাওয়া দাওয়াটা করে নিতে হবে। তো ফ্রেশ হয়ে খেতে বসে গেলাম। খাবার দেখে মনটা ভালো হয়ে গেল। আমি ভুলে গেছিলাম যে দুপুরে বিরিয়ানি রান্না হয়েছে, কারণ খুব চাপে ছিলাম। আবার দেখা যাচ্ছে সব ক্লোজ করে মালটাল অর্ডার দিলাম, তো সব মিলিয়ে ভালোই প্রেশারে ছিলাম। তো বিরিয়ানি দেখে খুবই ভালো লাগলো। এখন মজা করে 2জন খাবো। নাফিসা তো আমাকে পেঁয়াজ দিয়েছে, ও আবার মরিচ নিয়েছে, খুবই সুন্দর করে প্লেট সাজিয়েছে। তো খাওয়া দাওয়া করি, তারপরে কিছু প্ল্যানিং বাকি আছে, প্ল্যানিং করে ঘুমায় যাবো ইনশাআল্লাহ। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভালো লেগেছে। অনেকদিন পর ভ্লগ করলাম, দোয়া করেন যেন আরও ভালোভাবে তাড়াতাড়ি ভ্লগ করতে পারি, ইনশাআল্লাহ পারবো। তো ভালো থাকেন সবাই, দোয়া করবেন আমার জন্য, সবার জন্য। আর দোয়া করি আপনারাও যেন ভালো থাকেন। টাটা, আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর নেক্সট ডে ইনশাআল্লাহ সব আপডেটগুলো ভালোভাবে দেওয়ার চেষ্টা করব। আর অনেকদিন পর ব্লগ করলাম, জানি না কেমন হয়েছে, আশা করি চলার মতো হয়েছে। ইনশাআল্লাহ সামনে আবার ভালো সুন্দর সুন্দর ব্লগ হবে। আমরা একটু আগে আম খাচ্ছিলাম, তখন দেখা যাচ্ছে নাফিসা আমাদের আগের একটা ব্লগ দেখছিলাম কত সুন্দর ব্লগ। ইনশাআল্লাহ আবার ওরকম ব্লগ হবে, হাসি খুশি সুন্দর ব্লগ ইনশাল্লাহ। দোয়া করেন সেটার জন্য। তো টাটা, বাই বাই। সাবস্ক্রাইব যারা এখনো করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর কোনো পরামর্শ দেওয়ার থাকলে সুন্দর একটা কমেন্ট করে চলে যাবেন। বাই বাই।